সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2800 বা প্লাস পনির, কিশমিশ, খেজুর, যা যে রকমের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সে সেই রকম একটা দিবে, যেহেতু গরিব উপকার হয়। এখন ফিতরা, যাকাত, আমরা কিন্তু যাকাতটাকে রমজান মাসে ঢাকাই দিচ্ছি। আপনার 1 বছর অতিবাহিত হওয়া, কেন আপনার ডিসেম্বরে হয়েছে, আপনি এসে মার্চে লাগাই দিয়েছেন, বা জানুয়ারিতে হয়েছে, আপনি রমজান মাসে এসেছেন। যাদের অনেক ধন সম্পদ না, মানে কোটি কোটি টাকার মালিক না, মিল ফ্যাক্টরি, বিশাল ব্যবসা বাণিজ্য না, স্বাভাবিকভাবে যাদের আমার 2-5 লাখ টাকা, 50 লাখ টাকা, 20 লাখ টাকা ব্যালেন্স আছে, এদের জাকাত দেওয়াটা সহজ। সিস্টেমে যদি আনেন, আপনি মনে করছেন আমার এই টাকাটা 1 বছর হয়ে গেছে, আমি সারা বছর বসে বসে টাকা দিতে পারি, আপনি আপনার একদিন আমরা টাকাতে হিসাব করি, কেন করি না? ভয় পাই যে এতগুলি টাকা দিয়ে জন্য এত কষ্ট করে জমা করলাম, এইটা তখন হবে না, কারণ একসাথে দিতে গেলে এতগুলি টাকা যায়। আপনি সারা বছর বসে আপনি হিসাব করিয়া মনে মনে রাখেন, কারণ আজকাল টাকা পয়সা স্বামীটা স্ত্রী জানে না, স্ত্রীটা স্বামীও জানে না, কথা বুঝেন না? আপনি হিসাব করে আপনার ভাই বিপদে পড়ছে, আপনি কিছু সাহায্য করেন, জাকাতের নিয়ত দিয়ে দেন। জাকাত আত্মীয় স্বজনকে দিলে 2টা লাভ, একটা তো আপনার জাকাতের হক আদায় হইতেছে, আর একটা সেলাই রেখে দিন, অর্থাৎ আত্মীয়তা বন্ধনটাও মজবুত হইতেছে। এটা গরিব মিসকিন, এই গরিব হইল বাঙালিদের জন্য এই কৌশলগত কিছু সুবিধাজনক সিস্টেম। উপায় নাই তো কি করবো, 1 লাখের দিকে চমকা খায়, এতগুলি টাকা কেমনে দিব, দিকটা তো সিরিয়াস হয়। আপনি সিস্টেম করেন, সারা বছর পয়সা দেন, কথা বুঝেছে তো দেন। এটা যারা আমরা রমজানে দেই, এটা আগে আগে দেন, যাতে গরিব মিসকিন কি করতে পারে, ঈদটা সুন্দরভাবে একটু আনন্দের সাথে কেনাকাটা করতে পারে, খাওয়া দাওয়া জোগাড় করতে পারে। ওই ফিতরাটাও উত্তম হইল ঈদগাহ যাওয়ার আগে, যাতে গরিব মিসকিনকে দিলেও তারা যেন কিছু কেনাকাটা করিয়া ঈদটা সুন্দরভাবে সকলের সাথে কম বেশি শেয়ার করতে পারে। তো ফিতরা তার উপরে ওয়াজিব। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া বাকি শৌখিনতার যত জিনিস আছে, বা আপনার লাগবে 3 সেট বা 4 সেট জামা কাপড়, আপনার আছে 15 সেট 20 সেট, এমন আছে যে বাজি খোলেন নাই, এগুলি হিসাব করতে হবে। এগুলি যদি 52.5 তোলা রূপার দামে এসে পড়ে, তাইলে আপনার 110 টাকা তো কত মানুষই, এত সহজ বর্তমান জমানে কোনো এমন বড় কিছু বিষয় না, আপনি দিয়ে দিবেন। এখন এই যাকাত ফিতরার জন্য বছরগুলো শর্ত না, যাকাতের জন্য শর্ত, ফিতরার জন্য না। ওই অতিরিক্ত মাল সামানের উপরে যদি আপনার অতিরিক্ত মাল সামানের 52.5 তোলা রূপার দামে আসে, তাহলে আপনার উপরে ফিতরা ওয়াজিব। এখন বাবা যদি সংসারের প্রধান হন, তার দায়িত্বে যদি নাবালেগ সন্তান আদি থাকে, মেয়েরা, অবিবাহিত মেয়েরা বালেগ হয়ে গেল, তাদের পক্ষ থেকে বাবার দেওয়া দায়িত্ব। এখন বাবা সন্তান যদি বালেগ হয়ে যায়, কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, তো এখন যদিও শরীয়ত বলে যে বালেগ হয়ে গেলে তার বাবার উপর দায়িত্ব না, কিন্তু এখন এরা পাইব, কিন্তু এরা পাইব, এরা ইচ্ছা করলে দিতে পারে। এরা কি পকেট মানি রাখে না, এদেরও অনেক ক্যাশ ক্যাপিটাল আছে। যাই হোক, এগুলি তো দিব না, বাবার তারিখটাই দিয়ে দিব, বাবারাই দিয়ে দিবেন। আর এই ফিতরা, যে সন্তানটা ঈদুল ফিতরের শবে সাদেকের সময়ও হয়েছে, তার পক্ষে থেকেও ফিতরা দিতে হবে, কথা বলছেন। আর যে সমস্ত কাজের মানুষ আমার পেটে ভাতে আছে, বেতনভোগী না, ওই কাজের মানুষটার পক্ষ থেকেও এই বাসার গার্জিয়ানে ফিতরা দিতে হবে। যাই হোক, এখন আমাদের সময়টা একটু বেশি হয়ে গেছে,
কথাও ছিল অনেক